হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে কিভাবে খুব সহজেই খিচুড়ি রান্না করা যায়। হরেক রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি স্বাস্থ্যের জন্য উপকারী। যার জন্য একটি পাত্র গরম করে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হওয়ার পর এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা একটি একটি করে ব্যবহার করেছি। মশলাগুলো থেকে একটু ফ্লেভার বের হলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নিব আর 1 চামচের মতো রসুন বাটা বা আদা বাটা ব্যবহার করব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। স্বাদমতো লবণ, কালারের জন্য হলুদ। মশলাটা একটু কষিয়ে নিব আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে 1 কাপ পরিমাণ পানিতে মশলাটা কষিয়ে নেব। মশলাটাও ভালো মতো কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। এদিকে আমি 4 থেকে 5 রকমের ভেজিটেবল কুচি করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভেজিটেবলের মধ্যে দিয়েছি টমেটো, বাঁধাকপি কুচি, ফুলকপি কুচি, ব্রোকলি কুচি করা। চাইলে আপনারা গাজর সহ আরও বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন। এই সবজিটা মশলায় ভালো মতো কষিয়ে নিব, তাহলে মশলার যে কাঁচা কাঁচা একটা সবজির গন্ধ, সেই গন্ধটাও চলে যাবে আর সবজিটাও কিছুটা সেদ্ধ হয়ে আসবে। এদিকে সবজিটা যখন একটু কিছুটা ফ্রাই হয়ে এসেছে, আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই পোলাওয়ের চাল এখানে দিয়ে ভেজে নিব। আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল বা মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেডি করে নিতে পারেন। তারপর এখানে একসঙ্গে দিয়ে এই সবজির সাথে কিছুক্ষণ আমরা ভেজে নিব, তাহলে এক্সট্রা যেই পানিটা থাকবে এই পানিটা যখন শুকিয়ে আসবে বা ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তাহলে চাল এবং ডালের মধ্যে মশলাটাও ঢুকে যাবে এবং ভেজিটেবল সহ ভালো মতো কষানো হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ভাজা হয়ে গেছে এবং পানিটা পুরা টেনে নিয়েছে, এই মুহূর্তে আমি গরম পানি করে রেখেছিলাম, এই গরম পানি এখানে দিয়ে দিব। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, এখানে 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। গরম পানি হলে ভালো হয়, গরম পানি না থাকলে নর্মাল পানিও দিতে পারেন। হাই হিটে যতক্ষণ পর্যন্ত রান্না না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। পানি দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে চুলার আঁচটা একটু হাই হিট থাকবে এবং শেষের দিকে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। শেষের দিকে চুলার আঁচটা একদম ডিম করে আমরা আরও 5 মিনিটের মতো রাখতে পারি। আর ফ্লেভারের জন্য উপরে 1 চামচের মতো ঘি দিতে পারি। ঘি দিলে সবজির কাঁচা যে স্মেলটা থাকবে না এবং যারা খেতে পছন্দ করে না তারাও এই ঘিয়ের ফ্লেভারে খেতে চাইবে। এভাবে নাড়াচাড়া করে আমরা আরও মিশিয়ে নিব। রান্না শেষে একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু সবজি খিচুড়ি। এভাবে সবজি খিচুড়ি রান্না করে আমরা মাংসের সঙ্গে, ডিম ভাজি অথবা আচারের সঙ্গে খেতে দারুণ মজা লাগবে। সকালে বা বিকালের নাস্তায় অথবা ইফতারিতেও আমরা খেতে পারি এই চমৎকার সবজি খিচুড়ি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।